নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রে এবং আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। আর আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা যে বিষয়টা আলোচনা করব, শিক্ষায় সিবিআই সাইরেন, পরেশ অধিকারীর পর বা পার্থ চট্টোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে 24 ঘন্টার মধ্যে রাজ্যের দুই মন্ত্রীকে সিবিআই সামনে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। দুজনকেই মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ পর্যন্ত করলেন বিচারপতি। আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের সামনে হাজিরা দিলেও বেপাত্তা রয়েছেন পরেশ অধিকারী। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা। বিরোধীরা বলছেন শিক্ষা দপ্তর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, উল্টোদিকে শাসক দল বলছে আইনের পথে চলবে। শাসক বিরোধী এই তরজার মধ্যে প্রশ্ন উঠছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি সাইরেন বেজে গিয়েছে? এই নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের সঙ্গে আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে চট করে আলাপ করিয়ে দেবে সম্প্রতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশ্বজিৎ দেব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির শঙ্কুদেব পণ্ডা, সিপিএম এর শান ব্যানার্জি এবং এসএসসি চাকরি প্রার্থী অভিষেক সেন। সবাইকে স্বাগত জি 24 ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, বিক্রম রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে অর্ণবাংশু। আমি প্রথমেই একটু অর্ণবাংশুর কাছে চলে যাব। অর্ণবাংশু, এখনো পর্যন্ত পরেশ অধিকারীর কোনো সন্ধান নেই, কোনো খোঁজ নেই, সেক্ষেত্রে আদালত অবমাননার জন্য কি কোনো আইনানুগ পদক্ষেপের সম্মুখীন তাকে হতে পারে? দেখো, সেই সম্ভাবনাটা খুবই দৃঢ়। কারণ হচ্ছে এই যে পরেশ চন্দ্র অধিকারীকে গতকালকে 8টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ তিনি কোনোভাবেই মানেননি। এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে গিয়েছে, সেই 24 ঘন্টা অতিক্রান্ত, তারপরেও সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু তিনি কমপ্লাই করেননি বা মানেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল একটা সম্ভাবনা রয়েছে পরেশ চন্দ্র অধিকারী প্রতিমন্ত্রী স্কুল শিক্ষা দপ্তরে, তার বিরুদ্ধে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে মামলাকারী আইনজীবী, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অথবা আদালত অবমাননার মামলা দায়ের করতে পারেন অনুমতি নিয়ে। এই দুটো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কেন এটাই হচ্ছে যে আদালতের যখন নির্দেশ মানছে পার্থ চট্টোপাধ্যায়, তিনি সময়ের আগে গিয়েই তিনি হাজির হচ্ছেন সিবিআই দপ্তরে, কিন্তু দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী স্কুল শিক্ষা দপ্তরে তিনি এখনও বেপাত্তা, তার কোনো হদিশ নেই। গতকালকে সিবিআই ফোন করলো, তাকে ফোনে পাওয়া যায়নি, ফোন বন্ধ ছিল। সেই অর্থে আজকে মামলাকারী আইনজীবী সিবিআই দপ্তরে গিয়ে অফিসিয়ালি তিনি জেনে এসছেন যে তিনি আদালতের নির্দেশ মতো হাজিরা দিয়েছেন কিনা। উত্তরে তিনি না পেয়ে আগামীকাল সম্ভাবনা রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আদালতের অবমাননার যে মামলা, সেই মামলা তিনি দায়ের করতে পারেন অনুমতি নিয়ে। এরপর চলে আসবো পার্থ চট্টোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ চলছে, 5টা 40-এ তিনি ঢুকেছেন। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে? নিজাম প্যালেসের কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 2 ঘন্টা অতিক্রম, এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। 2016 সাল নাগাদ যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবং সিবিআই যেটা মূল জিজ্ঞাসা তার কাছে, তা হলো যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে এই অ্যাডভাইজারি কমিটি, সেই অ্যাডভাইজারি কমিটি কে বা কারা তৈরি করলো, কোন উদ্দেশ্যে সেটা তৈরি করা হলো, কি ফাংশন ছিল এই অ্যাডভাইজারি কমিটির এবং নিয়োগ প্রক্রিয়ায় কি ভূমিকা ছিল অ্যাডভাইজারি কমিটির, এই বিষয় নিয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। এর পাশাপাশি মেরিট লিস্টের বিষয়টাও উঠে আসছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। কারণ যেটা অভিযোগ উঠছে যে মেরিট লিস্টে যারা একেবারে ডিজার্ভিং ক্যান্ডিডেট, যাদের নাম একেবারে উপরের দিকে ছিল, তাদের নিয়োগ করা হয়নি, তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় অন্যদেরকে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত কারান্বিত অ্যাডভাইজারি কমিটি এবং শিক্ষামন্ত্রী হিসেবে তার ভূমিকা কি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অবশ্যই এদিকে আমাদের নজর থাকছে। আমাদের প্রতিনিধি বিক্রম আপাতত জানালেন কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। অনবাংশ আমাদের প্রতিনিধিও ছিলেন আমাদের সঙ্গে। আর স্কুলে নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, শিক্ষা প্রতিমন্ত্রীর পর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুজনকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশও করা হয়েছে বিচারপতির তরফ থেকে, যা দেখে বিরোধীরা বলছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সাইরেন বেজে গিয়েছে। মঙ্গলবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 24 ঘন্টার ব্যবধানে রাজ্যের দুই মন্ত্রীকে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে দুজনকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশও করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দুটি ঘটনাকে অস্ত্র করেই শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে আসরে নেমে পড়েছেন বিরোধীরা। অনেকেই আবার বলছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সাইরেন বেজে গিয়েছে, যে সাইরেনের নাম সিবিআই। এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট 7টি মামলায় সিবিআই অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ।
ডিভিশন বেঞ্চ অবশ্য মামলাগুলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। পরে ডিভিশন বেঞ্চের নির্দেশেই প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। বুধবার এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তে সায় দিল বিচারপতি সুব্রত তালুকদার ও আনন্দ কুমার মুখার্জির ডিভিশন বেঞ্চ। এরপরই নিয়োগ দুর্নীতির জোড়া মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশও করেন বিচারপতি। স্কুলে নিয়োগে অনিয়মের সূত্র ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে আগেই অভিযোগের আঙুল তুলেছিলেন বিরোধীরা। মঙ্গলবার ওই একই নিয়োগে গরমিলের অভিযোগে বিদ্ধ হন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মন্ত্রীর মেন নিয়োগ নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরারও নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পরেশকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশও করেন বিচারপতি। বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দফতরে হাজিরা দিলেও দেখা মেলেনি পরেশ অধিকারীর। স্কুলে শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের জামানায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে হাইকোর্টের নির্দেশই তার প্রমাণ। উল্টো দিকে শাসক শিবিরের বক্তব্য, কোনো একজনের জন্য গোটা দলকে দায়ী করা উচিত হবে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি প্রথমে একটু চলে আসবো বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, বিরোধীরা বলছে শিক্ষায় সাইরেন বেজে গিয়েছে, আপনি কি বলবেন? দেখুন, বিরোধীরা অনেক কথাই বলতে পারেন, কিন্তু বিরোধীরা একটা কথা তো বলছেন না যে আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নটা হয়েছে গত 11 বছর ধরে, এবং যে উন্নয়নের সুবিধে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সেই কথাটা তো বিরোধীরা বলছেন না। বিরোধীরা তো একবারও বলছেন না যে বিরোধী শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কী ধরনের দুর্নীতি হচ্ছে। আজকে বিরোধীরা একবারও বলছে না যে ত্রিপুরাতে আজকে 10,323 জন শিক্ষকের চাকরি চলে গেছে আজকে এই বিজেপি সরকারের আমলে। আজকে বিজেপি একবারও বলছে না যে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি নিয়ে কি হয়েছে। বিশ্বজিৎ বাবু, বিরোধীরা অভিযোগ করেছে কিন্তু আদালত দুর্নীতি হয়েছে সেই মোতাবেক তদন্তর কথা বলেছে। বিশ্বজিৎ বাবু, আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে ভালো, আরে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে, আমরা আদালতের নির্দেশ মাথা পেতে মেনে নিয়েছি, এবং পার্থ চট্টোপাধ্যায় গেছেন আদালতের নির্দেশে। আরেক মন্ত্রীকে কেন পাওয়া যাচ্ছে না? বিশ্বজিৎ বাবু, আরেক মন্ত্রী কোথায়? পরেশ অধিকারী কোথায়? আজকে একজনের ভুলের জন্য পুরো সরকারকে কখনো কাঠগড়ায় দাঁড় করানো যায় না। আরে আপনার মন্ত্রী তো কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলেন, ফিরাদা কিন্তু বলেছিলেন কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা। আবার চুপ করুন না, আবার চুপ করে লজ্জা শরম আছে? রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই ডাকছে, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোড়ার মতো, আর আপনি এখানে বসে চুপ করতে বলছেন বিরোধীদেরকে? লজ্জা আছে? লজ্জা আছে? আপনারা আদালত বন্ধ করতে চেয়েছিলেন, কল্যাণময় গাঙ্গুলির বেঞ্চ বন্ধ করতে চেয়েছিলেন, যখন দেখছিলেন অর্ডার আসছে সিবিআই এর অর্ডার, আপনারা সেই সময়তে কল্যাণময় গাঙ্গুলির এজলাসকে গায়ের জোরে বন্ধ করতে দিয়েছিলেন। তৃণমূলপন্থী আইনজীবীদের দ্বারা গোটা বাংলার মানুষ দেখেছে। একজন ক্যাবিনেট মন্ত্রী লজ্জা নেই আপনাদের, এতটুকু ন্যূনতম লজ্জা নেই? রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা সবার কথা শুনবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে চাকরি প্রার্থী রয়েছেন। বিশ্বজিৎ বাবু, একটু হোল্ড করুন। বিশ্বজিৎ বাবু, যারা ভুক্তভোগী, যারা এতদিন ধরে এই সমস্যার মধ্যে আছেন, তাদের কথা শুনবো। চাকরি প্রার্থী অভিষেক সেন আমাদের সঙ্গে রয়েছেন। এখন তদন্ত চলছে, এক মন্ত্রী সিবিআই এর কাছে আছেন, জিজ্ঞাসাবাদ হচ্ছে, আর এক মন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বেপাত্তা। এই অবস্থায় আপনাদের পরিস্থিতি বলুন। দেখুন, মেধার পরিবর্তে নিয়োগের ক্ষেত্রে অর্থ আর স্বজন পোষণ যদি যোগ্যতার মাপকাঠি হয়, তখন অযোগ্যরা গিয়ে স্কুলে পড়ায়, আর দেখবেন যারা যোগ্য, যারা মেধা তালিকায় নাম আছে, তারা ওই গান্ধী মূর্তির পাদদেশটাকে তাদের স্থায়ী বাসস্থান বানিয়ে ফেলেছে। গান্ধী মূর্তির পাদদেশে আজকে আমাদের ধর্নার 216তম দিন, 3 দফা মিলিয়ে আমাদের প্রায় 430 দিন। আমরা যখন এই আন্দোলনটা প্রথম শুরু করেছিলাম 2019 সালে প্রেস ক্লাবের সামনে 29 দিনের অনশনের মধ্যে দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী 29 দিনের মাথায় স্বয়ং এসেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে
এবং তিনি সেই অনশন মঞ্চে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনকে একটা ঘুঘুর বাসা বলে আখ্যায়িত করেছিলেন কোট আনকোট। এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনাদের যেহেতু এখন ভোটের এমবার্গো রয়েছে, ভোট গেলে আপনাদের নিয়োগ করা হবে। কিন্তু 3 বছর পর তিনি অনশন মঞ্চে দাঁড়িয়ে তার নির্দেশে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটি আজকে যে কমিটি হচ্ছে এই সমস্ত কি বলবো এই দুর্নীতির কুশীলব। আজকে 3টে দপ্তর, যদিও স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা, এর সাথে জড়িত রয়েছে শিক্ষা দপ্তর এবং একই সাথে মধ্যশিক্ষা পর্ষদ, 3টে দপ্তর সম্মিলিতভাবে এই দুর্নীতিটা করেছে। যারা অযোগ্য, যারা পরীক্ষায় বসেনি পর্যন্ত, আপনারা গতকালকেই দেখলেন যে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে তিনি ইন্টারভিউতেই বসেননি, তার প্রাপ্ত নম্বর 61, আর যে বঞ্চিত হয়েছে তার নম্বর 77। এটা কি হচ্ছে? এটা কি করে হয়? সে ইন্টারভিউ দিল না, সে চাকরি করছে। আমি শঙ্কুর কাছেই আসবো। শঙ্কু, প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজাম প্যালেসে এখন সিবিআই এর জিজ্ঞাসাবাদের সম্মুখীন, জেরার সম্মুখীন। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখুন, আমি প্রথমেই কুণাল ঘোষের রিয়াকশন দিয়ে শুরু করতে চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন দিয়ে শুরু করতে চাই। কুণাল ঘোষ তার পুরো রিয়াকশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলেছেন কোনো একজন। এই কোনো একজন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবাই বলেছেন আমি দরকার হলে কেটে দেবো। এই দুটো থেকেই আমার বক্তব্য, আপনারা তো এখনো কাটেননি। কোনো একজন আপনার সরকারের শিল্পমন্ত্রী, আমি 1 মিনিটে শেষ করবো, এতক্ষণ পরে সময় পেয়েছি, আমি 1 মিনিটে শেষ করবো। কোনো একজন তো শিল্পমন্ত্রী, যে শিল্পমন্ত্রী এখনো মন্ত্রিত্বে রয়েছেন, সিবিআই তদন্ত ফেস করছেন, তিনি এখনো শিল্পমন্ত্রী। আমি জানতে চাই কুণালের কাছে এই কোনো একজন তো এখনো দলের মহাসচিব। কুণাল ঘোষ কি বলেছেন আজকে? এই শঙ্কুদেব যেটা বললো আমরা শুনবো, কুণাল ঘোষ কি বলেছে আজকে। আমি আসছি, শঙ্কুদেবের কাছেই ফিরছি। কোনো কেউ বা কারা তাদের কোনো কাজে যদি সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে থাকে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনের পথে চলবে। দল এবং সরকার তাদের সবাই মিলে দায়ী করাটা কিন্তু ঠিক হবে না। মুষ্টিমেয় মাত্র কয়েকজনের কোনো ভুল কাজে, কোনো অন্যায় কাজে ছাত্রছাত্রীরা ক্ষতি হয়, ক্ষুব্ধ হন, কিছু মানুষ অসুবিধায় পড়েন, নিশ্চিতভাবে দল সেই ভুল কাজকে সমর্থন করবে না। ঠিক এখানেই যে আমি আসছি, এখানে কুণাল ঘোষ তিনি বলছেন কোনো একজন। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে মূল আধার, কান টানলে মাথা আসে। আমরা তার বক্তব্য শোনাবো। শঙ্কু, এখানে কি প্রশ্ন? না, আমার প্রশ্ন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই কুণালদার বক্তব্য আপনারা দিলেন, তাতে আরো এস্টাবলিশড হলো। কোনো একজন কে? এই বিশ্বজিৎ বলছিলেন কোনো একজন হচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী, আজকে এখনো রয়েছেন। কোনো একজন কে যিনি এখন তদন্ত ফেস করছেন, তিনি পরিষদীয় মন্ত্রী। কোনো একজন কে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করলে, দুর্নীতি করলে ইন্ডিভিজুয়াল এজেন্ডা করে কেটে দেবেন বলছেন, তিনি কে? তিনি দলের মহাসচিব। ভাই, আপনি তো জড়িয়ে আসতে পিছতে আবিষ্ট হয়ে রয়েছেন ওনার সাথে, ওই কোনো একজনের সাথে। এই কোনো একজনের জন্য এই বাংলায় হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি পায়নি, যারা রাস্তায় বসে রয়েছে। আমরা এই কোনো একজনের জন্য আজকে নতুন অঙ্ক বাংলায় শিখেছি যে 61 77-এর থেকে বড়। যিনি 61 পান তিনি 1 নম্বরে থাকেন, 77 পেয়ে একজন প্রার্থী 2 নম্বরে থাকেন। আমরা এসব শিখেছি। এই কোনো একজন নিশ্চয়ই শঙ্কুদেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্বজিৎদার কাছে আমরা যাব, কিন্তু একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আমি আবারও চলে যাবো একটু বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, আপনারই দলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন যে কোনো একজনের অন্যায়ের জন্য দলকে বা রাজ্য সরকারকে এরকম কাঠগড়ায় তোলা বা দায়ী করা উচিত। একটু আগে আপনি নিজেও বলেছেন, কিসের ইঙ্গিত এটা? উনি
উনি কোনো ভুল কথা বলেননি তো, উনি যা বলেছেন উনি ঠিকই বলেছেন। আমি আবার একটা কথা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে কখনো আপোষ করেনি। আর তাহলে এবং পার্থবাবুকে আগামী দিনেও সরান, করবে না। বিশ্বজিৎ দা, তাহলে পার্থবাবুকে পোস্ট থেকে ছড়ান। কোনো একজন তো আপনার শিল্পমন্ত্রী, সরকার তো অস্বীকার করবে কি করে? আপনার সরকারের শিল্পমন্ত্রী যিনি এখন ইনভেস্টিগেশন ফেস করছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি তাকে কোনো দুর্নীতি মানায় না, করছেন। আপনাদের মুখে দুর্নীতি মানায় না। আরে আমার মুখে মানাবে না কেন? আমি তো ফেস করে আসছি। আমি আপনার থেকে বেশি ফেস করেছি। আমার মুখে মানায়, সাধারণ মুখে মানায়, আপনার মুখে মানায় না। আরে ছেড়ে দিন, আপনি আপনার মুখপাত্র বলেছেন আপনার উপরে যিনি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসে, উনার ঘোষ ছিলেন তো, বলেছেন কোনো একজনের দায় সরকার নেবে না, কোনো একজন সরকারের শিল্পমন্ত্রী সরেননি কেন? দলের মহাসচিব সরেননি কেন? এখনো তদন্ত ফেস করছেন, আপনার লজ্জা করে না? পরেশ অধিকারী কোর্ট আপনাকে সুপারিশ করছে সরিয়ে দেওয়ার জন্য, তারপরে সরাবেন না, তারপরে বলবেন, তারপরে বলবেন কোনো একজন, এই কোনো একজন আমি জীবনে হতে চাই। বাবা, এরকম প্রভাবশালী কোনো একজন আমি দেখিনি। এত বড় একটা কিছু করবার পর তদন্ত ফেস করার পরে আমার পোস্ট যাচ্ছে না। ইসরায়েলের ব্যাপারে এই কোনো একজন কিভাবে তৈরি করেন? পোস্ট খুলে তৈরি হয় কোনো একজন। আমি আমার প্রশ্ন কোথায় জানেন? আমার নাম শঙ্কুদেব পণ্ডা, আমার নাম পরেশ অধিকারী নয়, তাহলে আমি চাকরি পেয়ে যেতাম। আমার কাকার নাম পার্থ চট্টোপাধ্যায় নয়, তাহলে আমি চাকরি পেয়ে যেতাম। আর ধর্মতলায় হাজার হাজার ছেলে পরীক্ষায় নাম তোলার পর বসে আছে। আমি কোন একজন হতে চাই। কোন ইনস্টিটিউটে হব? কোন ইনস্টিটিউটে হব? কিভাবে হব? এবার আমরা অভিনব প্রতিবাদ দেখাবো। শঙ্কুদেব এবং বিশ্বজিৎ বাবু দুজনকে আমি একটু থামাচ্ছি। আমরা একটা অভিনব প্রতিবাদ এসএফআই এর তরফ থেকে করা হয়েছে, সেই প্রতিবাদটা আপনাদের দেখাচ্ছি। যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর খোঁজ না মেলায় প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, এসএফআই এর অভিনব প্রতিবাদ। পোস্টার এবং টর্চ জ্বালিয়ে তারা তাদের এই প্রতিবাদ করেছেন এসএফআই এর সদস্যরা। আজ 12 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা, আপনারা দেখেছেন কেউ এটাকে? বুঝতে পারছি না, আমরা বুঝতে পেরেছি। খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছি। শিক্ষামন্ত্রীর অবস্থা এমন যে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই টর্চ নিয়ে বেরিয়ে রাত্রিবেলা ট্রেনে উঠেছেন, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাই খুঁজতে পেরেছি টর্চ রাজ্যের মন্ত্রী। এবার সায়নের কাছে আসবো। সায়ন, আজকে 3 জনের সেই অর্থে তলব সিবিআইয়ের। এক পরেশ অধিকারী, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এসএফআই এর প্রতিবাদ। দ্বিতীয়, সিবিআইয়ের কাছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। আরেকজন পরেশ পাল, তিনি সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেন আজকে এসএফআইকে এইভাবে টর্চ হাতে বেরোতে হয়েছে, তার কারণ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, আমি গোটা বাংলার মানুষকে ভেবে দেখবার জন্য অনুরোধ করব যে কোন সরকার রাজ্য চালাচ্ছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী, তাদেরকে সিবিআই তলব করছে। শুধু তাই নয়, আমি এখানে বলতে চাই যে আমাদের সবার গর্ব পিসি সরকার। পিসি সরকার সেই সময়তে আমরা দেখেছিলাম ট্রেন উদাও করে দিয়েছিলেন, তাজমহল উদাও করে দিয়েছিলেন, সেই জন্য তিনি পদ্মশ্রী পেয়েছিলেন, সেই জন্য তিনি স্পিনিক্স পেয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম পিসির সরকার, মমতা ব্যানার্জির সরকার খোদ শিক্ষার প্রতিমন্ত্রীকে গায়েব করে দিয়েছেন। এখন উনি তো আর স্পিনিক্স পাবেন না, ওনার জন্য দুর্নীতিশ্রী অ্যাওয়ার্ড উনি পেতেও পারেন। আমি বলছি তাই না, আগে তো উপায় নেই, কলকাতায় ছিলেন, গেছে। আমি খালি 2-3টে বিষয় এখানে বলতে চাই। 1 নাম্বার কথা, আজকে যে কথাটা তৃণমূল কংগ্রেস অবলীলায় বলছে যে আইনের পথে চলছে, আইন যা বলবে আমরা তা মাথা পেতে নেব, এতদিন তা বলতো না। এতদিন বলতো মামলাবাজ বিকাশ ভট্টাচার্য মামলা করেছে, তাই জন্য রাজ্যের বুকে নিয়োগ বন্ধ। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, প্রতিটা কেসে মেরিট ছিল, প্রতিটা মামলায় দুর্নীতি হয়েছে, তাই জন্য আজকে আদালত এই ব্যবস্থা নিতে বাধ্য হলো। 2 নাম্বার কথা, এরা এত সহজে এই জায়গায় আসতে দিয়েছে আমার এখনো পরিষ্কার মনে রয়েছে। অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ যেদিনকে নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যে 6টার মধ্যে আজকে সিবিআই দপ্তরে যেতে হবে, সিবিআই দপ্তরেই যেতে হবে, উডবার্ন ওয়ার্ডে যেতে পারবেন না, তার পরের দিন থেকে তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা গোটা কলকাতা হাইকোর্টের মধ্যে সেই এজলাস বয়কট করে দিয়েছিলেন। সেই এজলাসে আর কোনো মামলা করা যাবে না। আমি খালি একটা কথা বলছি, দেখুন, রাজনীতি হতে পারে, রাজনৈতিক দল রাজনীতির কথা বলবে, সেটা স্বাভাবিক, কিন্তু আদালত কি বলছে, বাক কমিটির রিপোর্ট কি বলছে, উপদেষ্টা মণ্ডলী যেটা তৈরি করা হয়েছিল, কেরা কমিটি তৈরি করেছিলেন,
কমিটি ইলিগাল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, শিক্ষামন্ত্রী, তার ল অফিসার, তার পিএ, অন্যদিকে দাঁড়িয়ে কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহা, একের পর এক নাম সামনে চলে আসছে। আজকে তাদেরকে জেরা করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর আমরা পেয়েছি তাদের এগুলো ভেরিফাই করা হবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। প্রশ্নের তালিকা আমরা আসছি, আলোচনায় আসবো। আমাদের বিরতি নিতে হবে, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এলাম বিরতির পর। সরাসরি অভিষেকের কাছে যাব। অভিষেক একজন চাকরি প্রার্থী, ভুক্তভোগী। কোনো প্রশ্ন আছে? শাসক দলের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। কারোর প্রতি কোনো প্রশ্ন? হ্যাঁ, আমি বিশ্বজিৎ বাবুকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বিশ্বজিৎ বাবু, মানে বিষয়টা আপনার কথা আমি মেনে নিলাম যে আমাদের রাজ্যের মাননীয়া সব কিছু করেছেন, উন্নয়ন করেছেন, অনেক সকলের মুখে হাসি ফুটিয়েছেন, কিন্তু একটা বিষয় একটু আমাকে বলুন যে এই যে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে, আধিকারিকরা দুর্নীতি করেছে, তারা জড়িত, বিভিন্ন দুর্নীতিতে জড়িত, এমনকি মন্ত্রীর নামও আসছে, কিন্তু মানে তদন্তের মুখে তারা আছেন, কিন্তু এর মাঝখানে পড়ে যারা প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী তাদের জীবন থেকে তো 6টা বছর চলে গেল বিশ্বজিৎবাবু। তাদের স্বপ্নগুলোকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে, এর দায়টা কে নেবে? আমাদের জীবন থেকে তো 6টা বছর চলে গেল। বিশ্বজিৎ বাবু, অভিষেকের প্রশ্ন আপনার জন্য। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আপনাকে নিশ্চয়ই আমি উত্তর দেবো, একটু ধৈর্য ধরে শুনবেন। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পেসিফিক আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসের ভিত্তিতে আপনারা শুনেছেন যে আজকে কয়েক হাজার পদ সৃষ্টি করা হচ্ছে এবং সেই পদের জন্য আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল লাগবে। সেই অ্যাপ্রুভালটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেওয়া হচ্ছে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস বলেছেন যে এই পদগুলিতে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল মমতা ব্যানার্জি বলছে, তারপরেও ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হচ্ছে না। মাঝখানে কথা বলবেন না। আরে এতদিন তো বললেন, এবার না তাতে এদের কি হবে? এদের কি হবে? সেই পদে তো এদের রিক্রুটমেন্ট হবে না। আরে মশাই, আজকে তো এসএসসি চেয়ারম্যান করতে, কারণ এটা অভিষেকের দিয়ে নিজের লোককে চেয়ারম্যান করে বসিয়েছেন। এই সায়ন বলো, এসএসসি চেয়ারম্যান বলেন কি? এসএসসি চেয়ারম্যান তুমি কোটেছিলে, এসএসসি চেয়ারম্যান নাম্বারটা ওপেন করেনি। মুদ্রা রিপিট হবে। ভুক্তভোগীর প্রশ্ন সায়ন, প্লিজ ওনাকে উত্তর দিতে দিন। শাসক দলের একজন প্রতিনিধির কাছে ওনার প্রশ্ন করার অধিকার আছে, প্লিজ বলুন। এই হচ্ছে বিজেপি আর সিপিএম। একদিকে পরেশ বাবু, একদিকে পার্থ বাবু। একদিকে পরেশ বাবু, একদিকে পার্থ বাবু। শঙ্কুদেব বিজনের কাছে আসবো। বিশ্বজিৎ বাবু বলুন। বিশ্বজিৎ বাবু বলুন। বিশ্বজিৎ বাবু বলুন। দুর্নীতি হয়েছিল 10,023, 10,323 চাকরি গেছে আজকে বিজেপির আমলে। আর শুনুন, আর যত রকম দুর্নীতি হয়েছিল ওই বামফ্রন্টের আমলে 2014 সালে ত্রিপুরাতে, আর চাকরি খেয়েছে এই বিজেপি সরকার 10,323 জন। ভুলে যাচ্ছেন তো? মুদ্রা রিপিট আর রিপিট যদি বলে থাকি অন্যায় বলেছি, ঠিক বলেছি। একটা চাকরি প্রার্থী ছেলে আপনার কাছে জানতে চাইছে ওদের চাকরি হবে কিনা। পদ সৃষ্টি বৃষ্টি ভুলে যান, ওরা ওই পদে চাকরি পাবে কিনা বলতে পারছেন না। সরকারের প্রতিনিধি হয়ে গেছেন, সরকারি দলে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি বিশ্বজিৎ দা, শুনবেন? আপনাকে উত্তর দিচ্ছিলাম, আপনারা তো কিসের উত্তর? থ্যাংক ইউ, উত্তর আপনাকে দিতে হবে। আপনারা এই সমস্ত নাটক এই মুখ্যমন্ত্রী বলা আছে না, ইয়ারি কি হচ্ছে? বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা, আপনি তো আইনের লোক। লজ্জা করে না? আচ্ছা ঠিক আছে, আমার লজ্জা করে বিশ্বজিৎ দা। আমি লজ্জার সাথে একটা প্রশ্ন করতে চাই। আপনার পরে আপনাদের তো ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। পরেশ পাল, হ্যাঁ পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু আপনাদের আজকে বিপদ আছে।
আছে, ফলে পয়া প্রশ্নটা আমার কাছ থেকে শুনে নিন। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে বিশ্বজিৎ দা, আমি জানতে চাইছি আপনার কাছে, আপনি এইটুকু বলুন যে এসএসসি চেয়ারম্যানকে কেন রেজিগনেশন করালেন? উনি বলে দিয়েছেন তো কোর্টে, উনি কোর্টে বলে দিয়েছেন তো যে নম্বরের গেমটা এই স্বয়ং বলো, তুমি ওই দিন কোর্টে ছিলে তো, তুমি বলো কি ঘটনা ঘটেছে? আমি এক সেকেন্ড বিশ্বজিৎ দা বলো কি ঘটনা ঘটেছে? বিশ্বজিৎ দা শুনুন কি ঘটনা ঘটেছে? বিশ্বজিৎ দা কেন আজকে এসএসসি চেয়ারম্যানকে ইস্তফা দিতে হলো? তার কারণ গতকাল অভিজিৎ গাঙ্গুলির যে এজলাস হয়েছে সেখানে দাঁড়িয়ে এই অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, সে কত নাম্বার পেয়েছে খোলা কোর্টে সেদিনকে সে বলেছিল, তাই জন্য তাকে আজকে ইস্তফা দিতে বাধ্য করা হলো তৃণমূল কংগ্রেসের সরকার। আর আপনি অভিষেককে গল্প শোনাচ্ছেন, এক সেকেন্ড, আর আপনি অভিষেককে গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চাইছে কিন্তু ক্যাবিনেটে এখনো দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই রাজ্যের বুকে একটা শৌচাগার উচ্চারণ হয় না। কোথায় আছেন? দুর্নীতির সাথে কোথায়? দুর্নীতি ছেড়ে দিন, প্রশ্ন রাখতে চাই। আমি শাসন দলের প্রতিনিধিকে একটা প্রশ্ন রাখতে চাই। আমার কোনো বক্তব্য আমি প্রশ্নে আছি, কিন্তু অভিষেক যে প্রশ্ন করেছিল, যেটা এত হাজার হাজার লাখ লাখ যে চাকরি প্রার্থীর যে প্রশ্ন ছিল, সেই প্রশ্ন উত্তর কি পেলে অভিষেক? বিশ্বজিৎ বাবু, আমি তো উত্তর পাইনি এখনো। আমি বিশ্বজিৎ বাবুকে স্পেসিফিক এই উত্তরটা উত্তর দিতে যাচ্ছিলাম। বিশ্বজিৎ বাবু আপনি বলুন প্লিজ, শঙ্কু প্লিজ, আসছি উত্তর দিতে দিন। বিশ্বজিৎ বাবু আপনি উত্তর দিন, অভিষেকের প্রশ্নটার উত্তর দিন। আনইন্টারাপ্টেডলি আমাকে উত্তরটা দিতে দেবেন প্লিজ প্লিজ। উনি যে প্রশ্নটা করেছেন, ওনার সাথে আমি ওনার যে সেন্টিমেন্ট, ওনার সেন্টিমেন্টের সাথে আমি সহমত। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনাদের সেন্টিমেন্টের সাথে সহমত, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি আশ্বাস দিয়েছেন যে নতুন পদ তৈরি হবে, এবং সেই অ্যাপ্রুভাল ক্যাবিনেট মিটিংয়ে হচ্ছে, এবং হওয়ার পর আজকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন করে নিয়োগ হবে, কয়েক হাজার শিক্ষক নিয়োগ হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। আপনারা নিশ্চিন্ত থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আশ্বাস দিয়েছেন, হয়তো কিছুটা সময় লাগবে, কারণ আজকে কোর্টে একটা মামলা পেন্ডিং, কোর্টে এতগুলো মামলা পেন্ডিং, আজকে ম্যাটারটা সাবজুডিস হয়ে আছে, কিন্তু আমরা সমস্ত জট কাটিয়ে তৃণমূল সরকার অভিষেক হাত তুলেছে। বিশ্বজিৎ বাবু, অভিষেকের আর কিছু বলার আছে? অভিষেক প্লিজ খুব ছোট্ট করে বলো। অভিষেক। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, গত 5 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে আমাদের নিয়োগের ক্ষেত্রে কিছু 5261টা সিট নবম থেকে দ্বাদশের স্তরে নিয়োগের ক্ষেত্রে, কিন্তু আজকে 18 তারিখ হয়ে গেল, আমরা কিন্তু কোনো নোটিফিকেশান বা কোনো জিও আমরা কিন্তু দেখিনি এখনো পর্যন্ত। আমরা কিন্তু দিনের পর দিন ওই গান্ধী মূর্তির পাদদেশে মানে ধর্ণা অবস্থানটা চালিয়ে যাচ্ছি। বিশ্বজিৎ বাবু বলুন। এই নোটিশটা ছিল চাকরি দেওয়া হবে, সেই নোটিশের নোটিশ। শঙ্কুদেব দুজনকে বলবো, একজন চাকরি প্রার্থী প্রশ্ন করেছেন, উত্তরটা দেবেন বিশ্বজিৎ বাবু। আপনাদের দুর্নীতিগুলো দেখুন। কোন দুর্নীতি? আপনাদের দুর্নীতিগুলো তৈরি হয়েছিল আমাদের আমলে সবচাইতে বড়। আচ্ছা, সেসব নিয়ে আলোচনা হবে, আগে একটু বলে দেন কবে চাকরিটা দেবেন। ওই যে বসে আছে বারবার জিজ্ঞেস করছে আপনারা দুর্নীতি, আরে ডেটটা বলুন না, কবে দেবেন? নোটিফিকেশনটা কবে দেবেন বলুন। রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ করে রেখেছেন কেন? প্রশ্ন করছে ওর নাম মেরিট লিস্টে আছে, কেন মাঝখানে কথা বলছেন? ভুলভাল কথা বলছেন। যে প্রশ্ন করছে তার নাম মেরিট লিস্টে আছে, অভিষেককে জিজ্ঞাসা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেকের নাম মেরিট লিস্টে আছে, তাহলে মেরিট লিস্টে থাকা সত্ত্বেও কেন নতুন করে পদ পার করে চাকরি? পরেশ অধিকারী নয়। আমরা আসবো এই আলোচনাতেই, আসবো এই বিষয়ে। শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী তারা কি বলেছে? আমরা আসছি এই আলোচনাতেই আসছি। শুভেন্দু অধিকারী কি বলেছেন আর অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন আমরা শুনবো। পশ্চিমবাংলার 1 কোটি শিক্ষিত বেকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বেইমানি করেছে। যে দুর্নীতি, এই দুর্নীতির মূলাধারের নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। এবারে কান টানলে মাথা আসবে। পার্থবাবু কাদের কাদের সুপারিশে এই যে 800, 1000, 2000 চাকরি দিয়েছেন, এবারে পার্থবাবুকে সেটা বলতে হবে কার কার সুপারিশে হয়েছে। কালকে বলছে প্রতিমন্ত্রী, আজকে বলছে পূর্ণমন্ত্রী। এটা কি বাংলার ভাবমূর্তি? বলুন।
সারা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরটা আজকে দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। আমরা এই আলোচনাতেই ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ফিরে এলাম বিরতির পর। আমি সরাসরি বিশ্বজিৎ বাবুর কাছে চলে যাবো। বিশ্বজিৎ বাবু, সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায় গেলেন, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, পরেশ পাল তিনিও গিয়েছিলেন, তাহলে পরেশ অধিকারী কি যাওয়া উচিত ছিল না? সেটা পরেশ অধিকারী বলতে পারবেন। সে প্রশ্নের জবাবটা আপনি নিশ্চয়ই আমার থেকে আশা করতে পারেন না। তিনিও কি কোনো একজন পরেশ অধিকারী তৃণমূল? পরেশ অধিকারীও কি কোনো একজন? বিশ্বজিৎ দা, পরেশ অধিকারী তৃণমূল গেছেন, পরেশ পাল গেছেন, উনি তৃণমূলের প্রতিনিধি, উনি কে? উনিও কি কোনো একজন? কিন্তু এক্সক্লুডিং পরেশ অধিকারী তো কোনো, উনিও কি এখনো এগিয়ে আছেন? পরেশ অধিকারী, হ্যাঁ, পরেশ অধিকারীকে ডাকা হয়েছে, বলছি উনিও কি মন্ত্রী আছেন? বিশ্বজিৎ দা, এখনো কোনো একজন ব্যাপার বলছি কোনো একজন পরেশ দা কি এখনো মন্ত্রী আছেন? কেন আপনাদের কথা? বিশ্বজিৎ দা, এই দেখুন আমি একটা ক্লিপ দেখাচ্ছি, এই যে চাকরি প্রার্থীরা বলছে এখানে আপনাদের কোনো একজন নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, একটু স্ট্যান্ড ক্লিয়ার করুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি পার্থদা কোনো একজন উনি কি ভুল বুঝিয়ে নিয়ে গেছিলেন? এই ক্লিপটাই তো চাকরি প্রার্থীদের কাছে জানতে চাইছি, এই ক্লিপটাই তো, এটাই তো ঘোষণা হয়েছিল, এটাই তো ঘোষণা হয়েছিল। বিশ্বজিৎ দা, আরে রেগে যাচ্ছেন কেন বিশ্বজিৎ দা? আপনার কোনো একজন এখনো হচ্ছে ইন্টারভিউ করছে, তিনি যাচ্ছেন এখনো বিশ্বজিৎবাবু শুনুন, বিশ্বজিৎবাবু শুনুন, শুনুন, অলিগলিতে উঠেছে শহর পাট্টাচারীকে পরেশ অধিকারী চাকরি চোর, আরে শুনুন না, অলিগলিতে উঠেছে শহর পাট্টা পরেশ চাকরি চোর, শুনলেন? এবারে শুনুন আপনি, রাজীব কুমারকে তোমাকে নোবেল দিতেই হবে, এক সেকেন্ড, রাজীব কুমারকে যে সময়তে গ্রেফতার করতে আসে সিবিআই, সেই সময়তে রাজীব কুমার পালিয়ে যান, রাজীব কুমারকে খুঁজে পাওয়া যায় না, পরেশ অধিকারীকে সিবিআই ডেকে পাঠায়, পরেশ অধিকারীকে খুঁজে পাওয়া যায় না। কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমার শুধু মনে পড়ছে একটাই কথা, আমি শেষ করব, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাঙালি হয় না, আমি শেষ করে দেবো। ওই আমাকে নামতে হবে পরেশ স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। পরেশ অধিকারী নেমে গেলেন বর্ধমানে, পার্থ চ্যাটার্জি গেছেন। আমরা বলছি দুর্নীতির আতুরঘর, গোটা মন্ত্রিসভা এই ববি হাকিমের কথা অনুযায়ী গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত। যে 34টা বছর অভিষেক কিছু প্রতি একটা প্রশ্ন আছে। কুণাল ঘোষ তিনিও বলেছেন যে সিবিআই শুভেন্দু অধিকারী এফআইআর এর নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে না কেন? দেখুন, এই যে বিশ্বজিৎ দ্বারা নিজেদের দিকে আগুন উঠলে হই 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 করে চিৎকার করছেন, এদের জানা নেই। আজকে তো ধরুন সিবিআই এনকোয়ারি হচ্ছে, এই এনকোয়ারিটা তো কোর্টের নির্দেশে হচ্ছে। কোর্টে পার্থ চট্টোপাধ্যায় ফেস করেছেন, ইভেন ওখানে পৌঁছানোর 1 মিনিট আগে পর্যন্ত ওনারা আবার চিফের ঘরে চলে গেছিলেন। আমাকে শেষ করতে দিন না। কুণাল ঘোষ প্রেস কনফারেন্স না করে বা বিশ্বজিৎ দা আইনের লোক এখানে প্রেস কনফারেন্স না করে হাইকোর্টে গিয়ে এটা বলুন, সুপ্রিম কোর্টে বলে যান। শুনুন, এক সেকেন্ড ম্যাম, উত্তরটা নিয়ে নিন। কোর্ট এনাফ স্যাটিসফাইড যে এদের অভিযোগটা আইনের ধোপে টিকছে না। এই কোর্ট এনাফ স্যাটিসফাইড, না হলে এই সমস্ত ব্লাফ কথাবার্তা টেলিভিশন চ্যানেলে বসে বলা যায়, এখানে বসে চিৎকার করা যায়, মানুষকে ভুল বোঝানো যায়, চাকরি প্রার্থীদের নির্দিষ্টভাবে উত্তর না দিয়ে বাইপাস করে বেরিয়ে যাওয়া যায়, কথায় কথায় ইউপিতে চলে যাওয়া যায়, কথায় কথায় ত্রিপুরায় চলে যাওয়া যায়, কথায় কথায় ইউক্রেনে চলে যাওয়া যায়, কিন্তু ছেলেদেরকে চাকরি দেওয়া যায় না। আর ছেলেরা যখন চাকরি চায় তখন তাদের হয় বাবার নাম পরেশ অধিকারী হতে হয়, নয় কাকার নাম পার্থ চট্টোপাধ্যায় হতে হয়। লজ্জা করে আপনাদের? কোথায় শিক্ষামন্ত্রী? কোথায় আপনাদের কোনো একজন? কোথায় পরেশ বন্ধু? কেন রাতের অন্ধকারে ট্রেন থেকে বেরিয়ে আছে? সিবিআই দপ্তরে বসে রয়েছে, এতটুকু লজ্জা নেই এই মানুষগুলো? সময় শেষ করতে হবে। 1 বছর আগে বাংলার যুবকদের আছে শিক্ষামন্ত্রী, পশ্চিমবাংলার শিক্ষা প্রতিমন্ত্রী পালিয়ে যাচ্ছে, এতটুকু লজ্জা আছে আপনাদের? ডাক্তার শিক্ষামন্ত্রী সিবিআই দপ্তরে আপনাদের চাকরি পাওয়ার করছে, এখানে শেষ করতে হবে। আমাদের আর সময় নেই, আমাদের আর সময় নেই, শঙ্কু দেবার সময় নেই। বিশ্বজিৎ বাবু, আমাদের শেষ
করতে হবে, বিশ্বজিৎ বাবু শেষ করতে হবে এই মুহূর্তে। অভিষেকের কাছে আমি শুধু একটাই কথা জানতে চাইবো। অভিষেক, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি মনে হচ্ছে? জাস্ট এক লাইনে বলবে, তোমাদের সমস্যা সুরাহা হবে, কোনো আশা? দেখুন, বিষয়টি হচ্ছে কোর্টের নির্দেশে দুর্নীতির তদন্ত হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো মানে বিধিনিষেধ নেই। সরকার চাইলেই কিন্তু নিয়োগ করতে পারে। এক্ষেত্রে সদিচ্ছা তো দেখাতে হবে, সরকারকে তো সদিচ্ছা দেখাতে হবে। যে তৎপরতাটা এই যে আধিকারিক বদলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই যে চেয়ারম্যান বদল হয়ে গেলেন, তো এই ধরনের তৎপরতা আমাদের নিয়োগের ক্ষেত্রে কেন হচ্ছে না? এই প্রশ্নটা দিয়ে আমরা শেষ করব। কারণ কোন একজন এখনো মন্ত্রী রয়েছেন বিশ্বজিৎ দা, শেষ করতে হবে। যতক্ষণ উনি থাকবেন ততক্ষণ কিছু হবে না এই বাংলায়। একেবারে অর্থাৎ আইনের লড়াই। কোন একজন এখনো মন্ত্রী আছেন বিশ্বজিৎ দা, তিনি সিবিআই তদন্ত করছেন, তিনি এখনো মন্ত্রী। এই তো কোন একজন, তাই আপনারা দায় নেবেন না, কিন্তু তিনি মন্ত্রী থাকবেন। কালীঘাট আপনি দায় নেবেন না। সব তারাই আছে দিনের আলোর গভীরে আছে, দুর্নীতির শিকড় কালীঘাট। আমাদের সময় একেবারেই শেষ, এই আইনি লড়াই চলতে থাকবে। তার মধ্যে এখনো পর্যন্ত চাকরির আশায় রয়েছেন চাকরি প্রার্থীরা। আমরা এই সমস্ত খবরের দিকে নজর রাখবো। নিজাম প্যালেসে এখনো রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জিজ্ঞাসাবাদ চলছে, সেই খবরেরও আপডেট জানতে নজর রাখুন জি 24 ঘন্টায়।